friends, like, share, subscribe my channel. এক ঘন জঙ্গলে রানী চিড়িয়া নিজের মেয়ের সঙ্গে বসবাস করত। একদিন কঠিন অসুখে রানুর বোনের মৃত্যু হয়। রানু নিজের বোনকে দেখার জন্য তার বাড়ি যায়। মা, তুমি আমাকে ছেড়ে দিয়ে কেন চলে গেলে? এবার আমি কার সাথে থাকবো মা? তুই চিন্তা করিসনি ময়না, তোর মাসি আছে। তোর মাসি তোকে মায়ের মতো ভালোবাসবে। রানু ময়নাকে তার সাথে তার বাড়ি নিয়ে আসে। ময়না, তুই কোনো জিনিসের চিন্তা করিস না। আজ থেকে তুই এখানে থাকবি, আর তোর বোন টুনিও তোর সঙ্গে থাকবে। আমি তোদের দুজনকে একই স্কুলে ভর্তি করে দেব। হ্যাঁ ময়না, তুই চিন্তা করিস না। আমি তোর বোন টুনি তোকে অনেক ভালোবাসবো আর নিজের কাছে রাখবো। ময়নাও খুব তাড়াতাড়ি সবার সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে আর খুব খুশ থাকে। একদিন রানু খাবার বানাচ্ছিল, তখন ময়না বাইরে থেকে এসে ছুরি নিয়ে খেলতে থাকে। তখনই তার ডানা কেটে যায়। মা, আমার ডানা কেটে গেছে, এখন আমি কি করব? মা, ময়না, তুই কিছু শুনিসনি, পুরো দিন দুষ্টুমি করে বেড়াস। দাঁড়া, আমি কিছু লাগিয়ে দিই। এখন চুপ করে যা, তোর জন্য আমি তোর পছন্দের খাবার বানিয়েছি। চল, আমি তোকে নিজে খাইয়ে দিচ্ছি। তখন টুনি সেখানে চলে আসে। মা, আমাকেও তুমি নিজের হাতে খাইয়ে দাও না। তুই ছোট বাচ্চা নয় টুনি, নিজের হাতেও খেতে পারিস। নিজের হাতে খেয়ে নে। মা, যখন থেকে ময়না এসেছে তখন থেকে তুমি আমাকে আর ভালোবাসো না। এমন কোনো কথা নয় টুনি, আমি দুজনকেই সমান ভালোবাসি। এটা বলে টুনি রেগে ওখান থেকে চলে যায়। যখন থেকে ময়না এসেছে এখানে, মা ওকেই ভালোবাসে। কিছু করতে হবে। টুনি, তোর বোনকেও সাথে করে স্কুলে নিয়ে যা, আর টিফিনের জায়গা নিয়ে যা। যখন ওকে খিদে লাগবে তখন তুই ওকে খাইয়ে দিবি আর নিজেও খেয়ে নিবি। টুনি ময়নাকে নিয়ে রেল রাস্তার দিকে চলে যায়। তখনই টুনির পা রেলের ফাঁকে আটকে পড়ে। ঠিক তেমন সময়ে ওই দিক থেকে ট্রেন আসার আওয়াজ পায়। ময়না, আমি তোর থেকে বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু দেখ আমার পা আটকে গেছে। এখন আমি আর বাঁচব না। দিদি, চিন্তা করিস নি, আমি তোর পা বার করে দেব। তারপর ময়না যেমন হোক করে টুনির পা বাইরে বার করে নেয়। ময়না, আমাকে মাফ করে দে বোন। আমি অনেক ভুল বুঝেছিলাম তোকে। তুই আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছিস। আমি কিছু মনে করিনি দিদি। এখন থেকে আমরা দুজনে মিলেমিশে ভালোবাসার সঙ্গে থাকবো।